يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله 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 জিকির কর মুমিন গহন জিকিরতে দিয়া মন জিকিরতে হয় দিল রোশন ইমানের সাথে হয় যে নমরণ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত হাজিরিন কেরাম, সামিন আজম, উপস্থিত সৈয়দুল আইয়াম জামান নামাজের মুসল্লিয়ানে কেরাম, নওজোয়ান যুবক, আবাল, বৃদ্ধ, পর্দার আড়ালের পর্দানিশীরা, উপস্থিত অনুপস্থিত আমরা সকলে মিলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মন প্রাণ উজাড় করে আওয়াজ করে আল্লাহ শুকরিয়া আদায় করি। সকলে আমার সাথে বলুন আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, ওই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আবার আওয়াজ করে আল্লাহ শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন কেরাম, মাস, বছর, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। দিনের পর দিন, রাতের পর রাত চলতে আছে। এক জমা থেকে আরেক জমাবার চলে আসছে। এই জুমাবার দিন জুমার নামাজ আদা করার জন্যে আমরা মসজিদে এসে উপস্থিত হই। জুমাবার শুধু জুমাবার দেখলে হবে না, এই জুমার দিনটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত মূল্যবান একটা দিন। যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবীদেরকে মুক্তি দিয়েছিলেন, অসংখ্য অগণিত নবীদের মুজিজা প্রকাশ করেছিলেন, নতুন সংখ্য অগণিত নবীদেরকে জমিনের মধ্যে পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। যার জন্যে ওই জুমার রাত্রিতে যদি কোনো মানুষ, কোনো আল্লাহর বান্দা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে খালিস নিয়তে, মুখলিস নিয়তে
অন্তর দেহ পরিষ্কার করে যদি ইখলাসের সাথে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, সামিন আজম, কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। সময়ের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে সময়ের ভিতরেই এর আলোকে আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার নিজের প্রভু অর্থাৎ তার নিজের স্রষ্টার ভয় করে, সে যেন তার নিজের প্রবৃত্তিকে, তার জীবনের, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং মন মানসিকতাকে সব কিছুকে একটা লিমিটেশন রাখে, সংযত রাখে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যদি এইগুলি সে করতে পারে তাহলে নিশ্চিতভাবে সে যেন তাকে তার আবাসস্থল হবে জান্নাত। সুবহানাল্লাহ। ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষটাকে তার গোলামদেরকে ডেকে বললেন, হে আমার গোলামরা, আমি তোমাদেরকে জমিনের মধ্যে পাঠিয়েছি। যদি তোমরা তোমাদের আল্লাহকে, তোমাদের রব, তোমাদের প্রভু, তোমরা যদি আমি রব, আমি স্রষ্টাকে মেনে থাকো, মানিয়া থাকো, আমি এক আল্লাহকে যদি তোমরা বিশ্বাস করে থাকো, তাহলে হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর ভয়ে যেন কান্না করো, আমি আল্লাহকে যেন তোমরা ভয় করো। আর যারা আমি আল্লাহকে ভয় করবেন, যদি তারা তো সমস্ত প্রবৃত্তি শরীরের মধ্যে যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেমন আমার চোখ দিয়েছেন, কান দিয়েছেন, মুখ দিয়েছেন, নাক দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, আমার দেহের ভিতরে অনেক কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ওই সব কিছুর মধ্যে একটা রূহ দিয়েছেন, যে রূহটি চলে গেলে আমি আর জমিনের মধ্যে থাকবো না, সুন্দর পৃথিবী দেখবো না। আমার ভিতরে একটা মন দিয়েছেন, আমার মাথার ভিতরে ঘিলু দিয়েছেন, মগজ দিয়েছেন, ব্রেন দিয়েছেন। ওই সব গুণা মিলিয়ে যদি আমি ওইগুলার লিমিটেশন রাখতে পারি, অর্থাৎ আমার এইগুলাকে যদি আমি সংযত রাখতে পারি, খারাপ কাজ থেকে বিরত রাখতে পারি, আমার চোখকে, আমার জিহ্বাকে মিথ্যা থেকে যদি দূরে সরিয়ে রাখতে পারি, আমার কানকে যদি খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখতে পারি, আমার অন্তরকে যদি দুনিয়ার রং তামাশা থেকে সংযত রাখতে পারি, তাহলেই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এইগুলা যদি তোমরা তোমাদের সংযত রাখতে পারো দুনিয়ার মানুষ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে নিশ্চিত করলাম, তোমাদের স্থান হবে, তোমাদের আবাসস্থল হবে, তোমাদের থাকার জায়গা হবে, তোমাদের ঘর হবে কাল কিয়ামতের ময়দানে জান্নাত। সুবহানাল্লাহ। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এইগুলি যদি তোমরা কন্ট্রোল করে রাখতে পারো, তাহলে আমি আল্লাহ নিশ্চিতভাবে বলছি, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্থান হবে কোথায়? জান্নাতে।
হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবায়ে কেরাম, হযরতে শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনের নবী রাহমাতুল লিল আলামিন, শাফায়াতের কান্ডারি নবী কামলিওয়ালা আল্লাহর নবীজি বলেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আইয়ুন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আইয়ুন। আল্লাহর নবীজি বলেন, 3 শ্রেণীর চোখের জন্য জাহান্নামকে হারাম করা হয়েছে। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 3 শ্রেণী চোখকে আল্লাহর নবীজি 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 3 ভাগে ভাগ করেছেন। 1 নম্বর চোখ হলো আইনুন বাকাতাম মিন খাশিয়াতিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর চোখ হলো আইনুন বাকাতাম মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষের ভয় নাই, যে চোখ, যে অন্তর আমি আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহ রাব্বুল আলামিন, ওই নবীজি বলেন, ওই চোখকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালাবে না। ওই চোখ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবে না। 2 নম্বরে বলা হয় আইনুন সাহিরাতুন ফি সাবিলিল্লাহ, যে চোখ আল্লাহর পথে জেগে থাকে। আইনুন সাহিরাতুন ফি সাবিলিল্লাহ, আমার নবীজি বলেন, যে চোখ আল্লাহর পথে জেগে থাকে। আল্লাহর রাস্তা কোনটি? তাহাজ্জুদের নামাজের জন্য যে চোখ জেগে থাকে, ফজরের নামাজ পড়ার জন্য যে চোখ জেগে থাকে। ঘুমন্ত অবস্থায়ও মানুষ জাগা অবস্থায় থাকতে পারে না? যদি পুলিশের ভয় হয়, আমার বাবারা, আমার ভাইরা, ঘুমালেও ঘুমের মধ্যে দেখবেন পুলিশ আসতেছেন। পুলিশ বাড়ির এরিয়ার মধ্যে পাড়া দেওয়ার আগে, পা রাখার আগে আপনি বুঝতে পারেন পুলিশ এসে গেছে, আমারে পালাইতে হইব। ঠিক কিনা? যখন আপনি নামাজ পড়ার জন্য আল্লাহর ভয় ভিতরের মধ্যে ঢুকে যাবেন, রাত্রিবেলা যত ধরনের নিদ্রা আসে না কেন, যত ঘুম চোখের মধ্যে আসে না কেন, মনের মধ্যে থাকবে যে আমি ফজরের নামাজ পড়তে হবে। ওই সময় নামাজ হওয়ার আগেই দেখবেন ঘুম ভেঙে গেছে। ঠিক কিনা? এইটা হলো আল্লাহর পথে জেগে থাকা। শরীয়ত বিরোধী কাজ চলছে, আপনি কোনো কথা বলছে না, এটা হলো চোখ বন্ধ করে রাখা। মানুষ অন্যায় কাজ করছে, আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে, এইটা দেখে আপনি কথা বলছে না, এইটা হলো চোখ বন্ধ করে রাখা। এই কথাগুলি বলার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবীজি বলেন, এটাও জেগে থাকা আল্লাহর পথে, এটাও জেগে থাকা আল্লাহর পথে। 3 নম্বরে আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনুন খাদ্দাত আন মাহারিমিল্লাহ, যে চোখ হারাম থেকে, হারাম বিষয় থেকে দৃষ্টিকে সংযত রাখে, দৃষ্টিকে সরিয়ে রাখে। এটাই হলো কাল কিয়ামতের ময়দানে এই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। হারাম খাওয়ার কথা বলা হয় নাই, হারাম থেকে চোখকে সরিয়ে রাখা। অন্যের কাছে আম ধরেছে, এখন চিন্তা করলেন সন্ধ্যা পরে বা রাত্রিবেলায় আমি আমগুলা নিয়ে যাব, এটা কি করলেন? চোখটা কোন দিকে দিলেন? হারামের দিকে দিলেন। চুরি হওয়া মাল, 2000 টাকার মাল আমি 500 টাকা দিয়ে কিনতে পারবো,
ওইখানে অপেক্ষা করতেছেন চুরির মাল কবে আসবে আর আমি কিনবো, এটাও হারামের দিকে চোখ ধাবিত করলেন। অন্যের দোকানে বসেছেন, 200 টাকার বাজার করবেন, আর সুযোগ পেলে চকলেট অথবা বিস্কিট অথবা 1 প্যাকেট সিগারেট লুকিয়ে পকেটে ঢুকিয়ে দিব, এটাও হবে হারাম। আনেন অথবা না আনেন, চুরি করেন অথবা না করেন, এই যে দৃষ্টি গেছে এদিকে হারামের দিকে, এর জন্যেই কাল কিয়ামতের ময়দানে এই দৃষ্টি যাওয়ার কারণেও আপনার এই অন্তর, আপনার দেহ, আপনার চোখ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার নবীজি বলেন, এই 3 ধরনের চোখকে যদি হেফাজত করতে পারি, সংযত রাখতে পারি, হরিমাতিন নারু আলা সালাসাতি আয়ুন, এই 3 ধরনের চোখ সংযত রাখলে কাল কিয়ামতের ময়দানে এই চোখগুলি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, হাজিরিন ইকরাম, সামিন আজম, জাহান্নাম কি জিনিস? হাদিস শরীফ আবু দাউদ হাদিস শরীফের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতে আছে। হঠাৎ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি আয়েশার দিকে গেল। জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তুমি চোখের পানি ছাইড়া কাঁদতেছো কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, মায়ার নবীজি, রাহমাতুল লিল আলামিন, আপনি যে কিয়ামতের ময়দানের বর্ণনা দিচ্ছেন, আপনি যে জাহান্নাম এবং জান্নাতের বর্ণনা দিচ্ছেন, ওই জাহান্নামের ভয় আমার ভিতরে ঢুকে গেছে গো নবীজি। এই জাহান্নামের ভয়ে আমি আয়েশা চোখের পানি ছাইড়া কাঁদতে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিশাল কিয়ামতের ময়দান যখন শুরু হবে গো নবীজি, তখন কি আপনি আপনার আহলে বাইতদেরকে পরিচয় করতে পারবেন? কিয়ামতের ময়দানে কি আমাদেরকে পরিচয় করতে পারবেন? আহলে বাইত অর্থাৎ নবীর পরিবার, নবীর পরিবার। আহলে বাইত হলো নবীর পরিবার, 10 জনকে আহলে বাইত বলা হয়। নবীর পরিবার পরিজনকে ইয়া রাসূলুল্লাহ আপনি কি পরিচয় করতে পারবেন? আল্লাহর নবীজি বললেন, হে আয়েশা, কিয়ামতের ময়দানে 3টি জায়গার মধ্যে আমি আমার পরিবারকেও চিনতে পারবো না। দেখছেন, নবীর বিবিগণ, নবীর মেয়ে হযরতে আলী, হুসাইন, ইমাম হাসান এবং হুসাইন অত্যন্ত প্রিয়জন নবীর পরিবার। এই পরিবারদেরকে আল্লাহর নবীজি কিয়ামতের 3টি জায়গার মধ্যে পরিচয় করতে পারবেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকে কন, নবীজি গো, এই 3টি জায়গা কোন জায়গা? আল্লাহর নবীজি বলেন, আয়েশা, যখন কিয়ামতের ময়দানে মানুষের আমলনামা দেওয়া হবে, ওই জায়গার মধ্যে আমি আমার পরিবারকেও চিনতে পারবো না। আমার উম্মতের আমলনামা ডান হাতে দেওয়া হয় না বাম হাতে দেওয়া হয়? এই সময়ের মধ্যে আমি আমার পরিবারকেও পরিচয় করতে পারবো না। আমি নবী পেরেশানির মধ্যে থাকব। 2 নম্বরে বলেন, হে আয়েশা, যখন জাহান্নামের উপরে পুলসিরাতের ব্রিজ করা হবে, পুলসিরাতের পুল করা হবে,
ওই ফুলসিরাতের ঘাটে আমি নবী আমার পরিবারদেরকে পরিচয় করতে পারবো না। ফুলসিরাতের ঘাটে না জানি আমার কোন উম্মত ওই ঘাট থেকে নিচে পড়ে যায়, জাহান্নামের মধ্যে পড়ে যায়। চুল থেকেও বারিক, ছুরি থেকেও তীক্ষ্ণ, এত দাঁড়ালো এই ব্রিজ, যার মধ্যে আমল ছিল, যার মধ্যে নবীর মহব্বত থাকবে, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, যার মধ্যে আমি নবীর প্রতি ঈমান থাকবে, ওই লোকগুলাই কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের ব্রিজটা পাড়ি দিতে পারবে। আয়েশা, আমি ওই ফুলসিরাতের ঘাটে আমি আমার আহলে বাইত, আমার পরিবারকেও পরিচয় করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে কোন জায়গার মধ্যে আপনি আপনার পরিবার পরিজনকেও পরিচয় করতে পারবে না? আমার নবীজি বলেন, যখন মানুষের নেকি এবং মুনকির, নেকি এবং বদি ওজন করা হবে, অর্থাৎ মিজানের পাল্লার কাছে যাওয়ার পরেও আমি নবীজি আমার পরিবার পরিজনকে চিনতে পারবো না। আমার ভিতরে একটাই কাজ করবে, আমার উম্মতেরা না জানি গুনার পাল্লা ভারী হয়ে যায়, গুনার পাল্লা ভারী হয়ে যায়। এর জন্য আমাদের নবী পেরেশানির মধ্যে থাকবেন, নিজের পরিবারের প্রতিও পরিচয় করতে পারবে না। নবীর এক জলিলুল কদর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান এত বড় হবে, যদি কিয়ামতের ময়দানে আমি আটকা পড়ি, তাহলে কি আপনি আমার জন্য সুপারিশ করবেন? আল্লাহর নবীজি তার সাহাবীকে উত্তর দিলেন, হে সাহাবী, ইনশাআল্লাহ আমি তোমার জন্য সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বিশাল মাঠ, এই মাঠের মধ্যে আমি আপনাকে কোন জায়গার মধ্যে খুঁজে পাব? আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষ ওই মাঠে উপস্থিত থাকবে, আপনাকে আমি কোন জায়গার মধ্যে খোঁজ করলে পাব? আল্লাহর নবীজি বললেন, আনাস, তুমি আমাকে খুঁজতে হলে 3 জায়গার মধ্যে খোঁজ করলে আমাকে পাওয়া যাবে। 1 নম্বর হলো, যখন মিজানের পাল্লা তৈরি করা হবে, ওই মিজানের পাল্লার কাছে তুমি যদি চলে যাও, তাহলে আমি নবীকে সেখানে পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা এখান থেকে শহরে গেলে, আগে বলতাম না, এখন তো ফোনের যুগ, যে কোন জায়গায় পাওয়া যাবে? কোর্ট পয়েন্টে প্রথম গেইটে আমার গেলে পাইবা, কুদরতুল্লাহর গেইটে বাবা, হাসন মার্কেট অথবা মধুবনের সামনে আমি দাঁড়াইয়া থাকি, একটা স্থান দেওয়া হয়, লমক দোকানে আমি বসা অবস্থায় থাকবো, হোটেলে আমি অবস্থান করব। এখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি মিজানের পাল্লার কাছে গেলে আমি রসুলকে পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যদি গিয়ে মিজানের পাল্লার কাছে আপনাকে খুঁজে না পাই, তাহলে কোথায় যাব? আল্লাহর নবীজি বললেন, আনাস, তুমি এক দৌড় দিয়ে জাহান্নামের ফুলসিরাতের ঘাটে চলে যাবে, সেখানে যাওয়ার পরে আমি নবীকে তুমি পাবে। বলুন সুবহানাল্লাহ। হে মুসলমানেরা, আমাদের জানার দরকার আছে না নাই? কিয়ামতের মাঠে আমরা উপস্থিত হব কি না? যদি আমরা আমাদের নবীর সুপারিশের প্রয়োজন হয়, নবীকে খোঁজ করতে হলে কোন জায়গার মধ্যে যাওয়া লাগবে? একটা নির্দিষ্ট স্থানে, এই 3 স্থানে আল্লাহ নবী, আল্লাহ রসুল কন্টিনিউ উপস্থিত থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যদি
পুলসিরাতের ঘাটে যাওয়ার পরেও যদি আপনাকে খুঁজে না পাই তাহলে কোন জায়গায় যাব? আমার নবী, দিনের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, হে আনাস, তুমি যদি আমাকে পুলসিরাতের ঘাটে না পাও তাহলে তুমি এক দৌড়ে চলে যাবে হাউজে কাউসারের কাছে। হাউজে কাউসারের কাছে গেলে আমি নবীকে তুমি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে 3টি বলেছেন, আর আনাসকে আরো একটি অন্য এক স্থান বলেছেন। এই স্থান হলো হাউজে কাউসার। পানির জন্য যখন নবীর উম্মতেরা চটপট করবেন, হাউজে কাউসারের মালিক হলেন আমার নবী, দিনের নবী রাহমাতুল লিল আলামিন। নবীর অনুমতি ছাড়া দুনিয়া